বাঁশরি বাজা বাঁশরি বাজায় রে কাহানা বাঁশরি বাজায় ওই আমার তো পাড়া বাঁশরি বাজায় রে কাহানা বাঁশরি ভাগবতী শ্রী যমুনায় উজান বইয়ে যা বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় ভাগবতী শ্রী যমুনা উজান বইয়ে যায় ও যে রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন উলুধ্বনি করো উলুধ্বনি হরিধ্বনি হৃদয় গৌর হরি হরি গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন बोलिए वृंदावन धाम की जय गिरी गोवर्धन की जय श्याम सुंदर की जय खिचड़ी खाওয়া হবে কি জয় রাধে এখন বৃন্দাবনে চলে এলাম বটে কিন্তু খিচুড়ি খেতে গেলে জয়নিদাই এখন খিচুড়ি খেতে গেলে বৃন্দাবনে কৃষ্ণকে ডাকলে খিচুড়ি পাবে না কৃষ্ণের পাশে যে থাকে তাকে ডাকলে সে যদি কৃপা করে তবে খিচুড়ি পাবে তাহলে কৃষ্ণর বাঁদিকে কে থাকে রাধা এখন এলাম ছুটে খিচুড়ি খেতে গেলে রাধাকে ডাকতে হবে এই দুঃখী রাধাকে ডাক তবে খিচুড়ি পাবি বুঝলি দুঃখী বলে কৃষ্ণ যা বলবি তাই করব কিন্তু পেট ভরে খিচুড়ি আপনারা খাবেন তাহলে একটু রাধাকে ডাকা যাবে তো চলো জয় রাধে বলুন মুখে শ্রী রাধে जय राधे श्री राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोले श्री राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे मेरे मन में श्री राधे ओ मेरे मन में श्री राधे मेरे मन में श्री राधे ओ मेरी मन में श्री राधे मेरे तन में श्री राधे ओ मेरे तन में श्री राधे मेरे तन में श्री राधे ओ मेरे तन में श्री राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे बोलो जय राधे श्री राधे जय श्री कृष्ण बोले श्री राधे বৃন্দাবনে राधे राधे এবার একটু মুখে বলতে হবে তার একবার সবাই মিলে হাতে তালি দিয়ে তালে তালে
হরি বল হরি বল। জয় শ্রী রাধে। এবার মুখে বলবে শুধু রাধে রাধেটা কি বৃন্দাবন মে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে মানকুণ্ডে রাধে রাধে তিरोधामे मदन कुंजे राधे राधे केसरी घाट में राधे राधे नंद कुंजे राधे राधे गोपी गांव में राधे राधे यमुना कुंजे राधे राधे ललिता कुंजे राधे राधे सामने बोलो राधे राधे पीछे बोलो राधे राधे दाएं बोलो राधे राधे बाएं बोलो राधे राधे मन से बोलो राधे राधे तन से बोलो राधे भाव से बोलो राधे राधे आग में बोलो राधे राधे साज में बोलो राधे राधे मेरे काका बोलो राधे राधे काकी बोलो राधे राधे दादा बोलो राधे राधे दीदी बोलो राधे राधे भाई बोलो राधे राधे बहना बोलो राधे राधे जैसे बोलो राधे राधे ये बोलो राधे राधे हाथ तुले बोलो राधे राधे থাক না কিছুক্ষণ উপরে হবে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে जय राधे श्री राधे जय श्री कृष्ण बोले श्री राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे ও জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে ओ जय श्री कृष्ण बोले श्री राधे ओ जय श्री कृष्ण बोलो श्री राधे ओ जय श्री कृष्ण बोले श्री राधे ओ जय श्री कृष्ण बोलो श्री राधे ओ जय श्री कृष्ण बोले श्री राधे বলিয়ে রাধা রানী কি না না ছোটাছুটি করে লাভ নেই যে যেখানে দাঁড়িয়ে আছো যে যেখানে বসে আছো ওখানে খিচুড়ি চলে যাবে একদম ছোটাছুটি করতে হবে না আচ্ছা খিচুড়ি কে খাওয়াচ্ছে নামটা তার কি মনে আছে কি নাম জগৎ শেঠ সোনার থালায় খিচুড়ি নিয়েছে নিয়ে আগে ভগবানকে নিবেদন করছে চঞ্চল নয় কথা নয় আনন্দের সময় আনন্দ করে নাও আবার শোনার সময় শুনতে হবে আর কথা নয় কি মজার লীলা দেখে দুঃখীকে ভগবান মন্দিরে তুলবে কিভাবে তুলবে লক্ষ্য করুন জগৎ শেঠ ভগবানকে খিচুড়ি নিবেদন করেছে খিচুড়ি দিয়ে কৃষ্ণকে বলছে কৃষ্ণ এটাকে তুমি প্রসাদ করে দাও আচ্ছা বলুন তো কৃষ্ণ আছে কোথায় দুঃখী তার হাত ধরে দাঁড়িয়ে আছে তাই তো এদিকে বলছে জগৎ হে কৃষ্ণ প্রসাদ করে দাও ওদিক দিয়ে কৃষ্ণ বলছে দুঃখী রে আমার হাতটা ছেড়ে দে দুঃখী বলে চিটিংবাজি লাইনটা ছেড়ে কথা আমাকে বৃন্দাবনে নিয়ে এলে খিচুড়ি খাওয়াবে বলে আর এখানে এসে বলছে হাত ছেড়ে দে হাত ছেড়ে দিলে কোথা তুমি চলে যাবে তোমাকে আর খুঁজে পাবো কৃষ্ণ বলে দুঃখী হাত না ছাড়লে প্রসাদ হবে না দুঃখী বলে প্রসাদ বুঝি না খিচুড়ি খাবো তবে হাত ছাড়বো কৃষ্ণ বলে দে না হাতটা ছেড়ে দুঃখী বলে তবে দিলাম ছেড়ে শোন কৃষ্ণ তুই আমাকে খিচুড়ি খাবি কি না খাবি সেটা আমি জানি না কিন্তু একটা সত্যি কথা বলে দিচ্ছি যে ব্রাহ্মণ পাড়া থেকে তুই আমাকে নিয়ে এসেছিস সেই ব্রাহ্মণ পাড়ায় কদম গাছের নিচে আমাকে বসিয়ে দিবি কারণ সন্ধ্যেবেলা মা আমার আনতে আসবে যদি দেখতে না পায় মা কিন্তু মরে যাবে আর আমার মা মরে যাক এটা তুই চাইবি তাই খিচুড়ি দিবি কি না দিবি বড় কথা নয় কিন্তু ব্রাহ্মণ পাড়ায় আমায় কিন্তু নিয়ে যাবি কথা দে কৃষ্ণ বলল তোকে খিচুড়িও খাবো ব্রাহ্মণ পাড়ায় কদম গাছের নিচেও নিয়ে গিয়ে তোকে বসাবো খালি একটু ধৈর্য ধরে দাঁড়া
আমি যাব আর আসব। এদিকে মজা দেখুন, জগৎ কি করছে, ভগবানের কাছে খিচুড়ি দিয়ে বলছে হে কৃষ্ণ প্রসাদ করে দাও। এবারে কৃষ্ণ মন্দিরে গিয়ে এক থালা খিচুড়ি খেতে শুরু করেছে। জগৎ বলে হ্যাঁ রে, আমি ভগবানকে খিচুড়ি দিলি, তুই খেলি কেন? এ বলে আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে হে, প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে। জগৎ বলে আমি তোকে ডেকেছি। বলে হ্যাঁ, তুমি তো বললে হে কৃষ্ণ প্রসাদ করে দাও, আমি এসে খিচুড়ি খাচ্ছি। বলে তোর নাম কি? বলে আমার নাম হলো কৃষ্ণ। বলে তোকে ডাকিনি, তাহলে কাকে ডাকছো? বলে এই যে বাঁশি হাতে নিয়ে যে দাঁড়িয়ে আছে একে ডাকছে। কৃষ্ণ বলে ওর আর আমার মধ্যে কোনো তফাৎ আছে? অচল হয়ে বসে আছে আর আমি জ্যান্ত হয়ে দাঁড়িয়ে আছি। জগৎ তুমি আমাকে চিনতে পারলে না, খিচুড়ি খেয়েছি বলে দোষ হয়ে গেল। ঠিক আছে আমি চলে যাচ্ছি। কৃষ্ণ যখন চলে যাচ্ছে, জগৎ বলে আর এক থালা খিচুড়ি দিয়ে যাবে, এটা এঁটো হয়ে গেছে। আবার আর এক থালা খিচুড়ি নিয়ে আবার নিবেদন করছে হে কৃষ্ণ এটাকে প্রসাদ করে দাও। যেই কৃষ্ণ বলে ডেকেছে, আবার কৃষ্ণ মন্দির থেকে চলে যাচ্ছিল, ব্যাক করে এসেই খিচুড়ি খাচ্ছে। জগৎ বলে তুই আবার খেলি? বলে বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, প্রসাদ করে দাও কেন বারে বারে ডাকছো হে, বলে, প্রসাদ করে দাও কেন বলে, বারে বারে ডাকছো হে, কেন বারে বারে ডাকছো হে। কেন বারে বারে ডাকছো হে। জগৎ বলে দোষটা তোর নয়, দোষটা আমার। তোর নাম কৃষ্ণ, এর নাম কৃষ্ণ। এ শুনতে পাচ্ছে না, তুই শুনতে পাচ্ছিস, খিচুড়ি খেয়ে চলে যাচ্ছে। দাঁড়া, আগে তোর পেটের খিদে মেটাই। এই কি আছিস, একে একটু খিচুড়ি দিয়ে যা। এবারে পদ্ম পাতার খিচুড়ি নিয়ে কৃষ্ণকে দিয়েছে। কৃষ্ণ বলে আমি তো একা আসিনি, কে এসেছে? আমার বন্ধু এসেছে। ডাক তোর বন্ধুকে ডাক। এই দুঃখী চলায়। দুঃখী এসে কৃষ্ণর কাছে দাঁড়িয়েছে। জগৎ বলল এটা কি? এটা আমার বন্ধু। এই একেও পদ্ম পাতায় খিচুড়ি দে। কৃষ্ণ বলছে দাঁড়া, আমি পদ্ম পাতায় খেতে পারি, কিন্তু আমার বন্ধুকে কি আমি খাওয়াতে পারি? তাহলে তোর বন্ধুকে, আমার বন্ধুর জন্য একটা সোনার থালা এনেছি, সোনার থালায় আমার বন্ধুকে খিচুড়ি দাও। দেখুন কেমন ভগবান। সেই জন্যে কোন মা যদি ভগবানের জন্য এক পা বার করে, ভগবান 10 পায়ে গিয়ে থাকে। এগুলোর প্রমাণ কি জানেন? আমার সামনে বেশ কিছু ভক্ত বসে থাকে, আমি যেখানেই যাই না কেন ওরা চলে যায়। ওরা ভগবানকে ভালোবাসে, ভগবানের নাম শোনার জন্য ওরা এক পা বার করে, আর ভগবান 10 পা এগিয়ে গিয়ে ওদের সর্ব বিপদ থেকে ঠিক হরিবাসরে টেনে নিয়ে চলে। সেই জন্যই এই ইচ্ছাটা, অমুক জায়গায় হরিনাম হচ্ছে আমি যাব, এই যে যাব, এই ইচ্ছাটা তুমি যদি করো, ভগবান দাঁড়িয়ে থাকবে তোমার সম্মুখে, তুই কখন যাবি, চ আমি তোকে রাস্তা দেখিয়ে নিয়ে। হরি বল, হরি বল। সেই জন্যে অনেক ভক্ত দেখি যেদিকে কীর্তন করি ছুটে যায়, মনে মনে ভাবি এরা ভগবানকে ভালোবাসে, তাই ভগবানও এদের ভালোবাসে, তাই সর্ব বিপদ হতে
ঠিক উদ্ধার করে পৌঁছে দেয়। এদের যাবারও সমস্যা নেই, এরা ঠিক পার হয়ে যায়। আমার বাড়িতে কীর্তন শুনতে গিয়েছিল, আমি বললাম সারা রাত্রি থাকো তারপরে যাবে, কিন্তু না, চলে এলো। আমি জানি এরা ঠিকই বাড়ি পৌঁছাতে পারবে, এদের সমস্যা হবে না, কারণ ভগবান এদের সঙ্গে আছে। তদ্রব হরিনাম শোভন মঙ্গল, কোথাও হবে শুনে যখন ফেলেছ বেরিয়ে পড়ো, ও দেখবে ঠিক হরিনাম শোনা হয়ে যাবে। নালে ওই হবে যাবো কোনো যাবো কোনো, ও কালে খাবে, যাওয়ার হবে। এই দুঃখী, সোনার তলায় খিচুড়ি নিয়েছিস তো, চা ফাঁকা মাঠে দুজনে খাবো। কেমন ভগবান দেখবে, ভগবান পদ্ম পাতায় খিচুড়ি খাচ্ছে, দুঃখীর কাছে সোনার থালা, তবু দুঃখী কাঁদছে। কৃষ্ণ বলে কাঁদছিস কেন? জানিস কৃষ্ণ, আমার মা নয় ডাল ভাত খাইয়েছে, নুন ভাত খাইয়েছে, এত সুন্দর খিচুড়ি কোনোদিন খাওয়াইনি। খিচুড়ি খেতে গিয়ে মায়ের কথা মনে পড়ে গেল, যদি একটু মাকে দিয়ে খেতাম, যদি মাকে একটু দিতাম। যেই মায়ের কথা বলেছে, কৃষ্ণ বলে কেনা, এই দুঃখী এক কাজ কর, সোনার থালার খিচুড়িটা রেখে দে, এ থেকে একটুকু খাবি না, ঠিক আছে? সন্ধেবেলা তোর মা যখন আনতে আসবে, খিচুড়ি নিয়ে চলে যাবি, দুজনে মিলে তখন খাবি, ঠিক আছে? দুঃখী বলে এখন আমি কি খাবো? কৃষ্ণ বলে আয় পদ্ম পাতায় দুজনে খাবো। একবার চেয়ে নিয়েছি, আবার চাইতে গেলে যদি চিনে ফেলে, অনেক বাচ্চা ছেলেরা দেখবেন একবার নিয়েছে আবার ঢুকেছে, সেই দলে আবার ঢুকেছে, আবার নিচ্ছে, আবার একজন পিছিয়ে গেছে, বলে এবার গেলে চিনে ফেলবে। তা কৃষ্ণ বলছে একবার তো পাতায় খিচুড়ি নিয়েছি, আবার গেলে চিনে ফেলবে। আর তোকে যে সোনার তালায় খিচুড়ি দিয়েছি, ও জগৎ সেট ভালো করেই জানে, আর আনা যাবে না, আয় পদ্ম পাতায় খিচুড়ি দুজনে মিলে খাবো। দেখুন সোনার তালার খিচুড়ি সাইট আছে, পদ্ম পাতার খিচুড়ি রেখেছে, একদিকে কৃষ্ণ একদিকে দুঃখী। দুঃখী যেই মুখে দিয়েছে, দিয়ে কৃষ্ণকে বলছে ওই কৃষ্ণ তুই আর খাবিনি। কৃষ্ণ বলে আমি কি খাবো? বলে দুপুর বেলা তো ব্রাহ্মণরা তোকে খেতে দেবে, তুই খাবি, আমাকে তো আর দেবার মতো কেউ নেই। জানিস কৃষ্ণ, সকাল থেকে সন্ধে পর্যন্ত দুটো মুড়ি খেয়ে আমি থাকি, আধ বাটি ছোলা ভাজা খেয়ে থাকি। বলতো আধ বাটি ছোলা ভাজা খেয়ে কি পেট ভরে? 8টা দিন মন্দিরে আছি, পেটে বড় খিদে, কোনোদিন ভালো করে খেতে পাইনি। এই খিচুড়িটা খেলে তো আমার পেট ভরে যাবে, তাই আমি খাই না, তুই তো খেতে পাবি। কৃষ্ণ বলে তুই খা, আমি খাবো না। দেখো অন্নপ্রাশনে কাদের নিমন্ত্রণ করবে? তাদের নিমন্ত্রণ করো যারা খেতে পায় না, যারা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওদের ঘরে নিমন্ত্রণ করো। কিন্তু ওদের ঘরে নিমন্ত্রণ করে না কেন? ওরা তো রূপোর চেন দিতে পারবে না, ওরা তো সোনার আংটি দিতে পারবে না, ওরা তো ছেলের জন্য গিফট আনতে পারবে না, তাই ওদের ঘরে নিমন্ত্রণ করে না। কিন্তু কোন গরিব ভিখারিকে আপনি নিমন্ত্রণ করবেন, সে আপনার ছেলের জন্য সোনার চেন নিয়ে যাবে না, রূপোর হার নিয়ে যাবে না, দামি দামি গিফট নিয়ে যাবে না, তাকে এক মুঠো খেতে দেবে। খেতে দেবার পরে সেই মানুষটা তোমার ছেলেটাকে আশীর্বাদ করে বলবে ভগবান যেন ওর ভালো করে, ভগবান যেন ওকে সুস্থ রাখে, ভগবান যেন ওকে ভালো রাখে। যাদের তুমি নিমন্ত্রণ করেছো ওরা করবে না,
ওরা তাড়াতাড়ি করে রূপোর আংটিটা দিয়ে বলবে কোন সিটটা ফাঁক আছে দেখ, আশীর্বাদ করার সময় পাবে না, সিট দেখবে খেতে বসবে। তদ্রূপ যারা খেতে পায় না তাদের দিকে এগিয়ে যাবে। তেলো মাথায় তেল দিয়ে কোনো লাভ নেই, ওদের ঘরেও যেমন তেল দেবে তেমন এদের দিকেও তাকা। তাহলে আজকে দেখুন কৃষ্ণ নিজে খেলো না, দুঃখীকে খাওয়াচ্ছে, খা তুই খা, তুই খা। এবার দেখুন কোন গরিব ভিখারিকে যদি বাড়িতে ডেকে নিয়ে এসে খাওয়ান, তার খাওয়াটা কোনোদিন স্বাভাবিক হবে না। সে মনে মনে ভাববে কখন খাবারটা তাড়াতাড়ি করে শেষ করব, কখন শেষ করব। দেখবেন তার মুখ টুক ভর্তি হয়ে যাবে। দুঃখীরও তাই, এত সুন্দর খিচুড়িতে গাল ভর্তি হয়ে গেছে, জামা ভর্তি হয়ে গেছে। কৃষ্ণ দেখছে সত্যি এরা ভিখারি, সত্যি জীবনে এরা খিচুড়ি কোনোদিন খায় না। পাতাটাকে চাটছে, পাতা চাটছে। কৃষ্ণ বলল পাতায় আর নেই, সোনার থালায় খিচুড়ি আছে। আবার সন্ধ্যেবেলা খাবি, চ দুপুর হয়ে গেল, এখন কৃষ্ণ মন্দিরে চলে যায়। ব্যাস বায়ু যোগে দুঃখীকে আবার কদম গাছের নিচে বসিয়েছে। লক্ষ্য করুন, বসিয়ে বলো এই দুঃখী থালা রয়ে গেল, ঠিক আছে থালা রয়ে গেল, সন্ধ্যাবেলা মা আনতে এসলে নিয়ে চলে যাবে, সকালে আনবি থালাটা আনবি, আমি এখন মন্দিরে যাই। যেই মন্দিরের দিকে তাকিয়েছে বলে দুঃখী তুই কি করলি? বলে কেন? বলে ওই দেখ পূজারী ব্রাহ্মণ আমাকে খেতে দেবে বলে সামনের দিক দিয়ে দরজা খুলছে, এখন মন্দিরে কি করে যাই? দুঃখী বলে তোর তো ঘর, তুই পেছন দিক দিয়ে ঢুকে পড়, অত চিন্তা করে লাভ কি? কৃষ্ণ বলছে পেছন দিক দিয়ে ঢুকবো। এবার সামনের দিক দিয়ে না ঢুকে মন্দিরের পেছন দিক দিয়ে জানলা ভেঙে কৃষ্ণ মন্দিরে ঢুকেছে। আর যেই ওপর থেকে নিচে পড়েছে, ভেতরে একটা শব্দ উঠেছে। পূজারী ব্রাহ্মণ বলে তাহলে কি ভেতরে চুরি চলছে? তাড়াতাড়ি করে দরজা খুলে দেখে আমাদের ঠাকুর চুরি হয়ে যাচ্ছিল, ভাগ্যে তাড়াতাড়ি দরজা খুলেছি। কি দেখে চিনলাম জানো? এই দেখুন ভগবান বেঁকে দাঁড়ায় তো না সোজা হয়ে দাঁড়ায়? কিভাবে দাঁড়ায়? বেঁকে দাঁড়ালে দেখবেন তার ডান পাটা আগে থাকে, বাঁ পাটা পিছিয়ে থাকে। ডান পা আগে থাকে, বাঁ পা পিছিয়ে থাকে। আর কৃষ্ণ সেদিনকে তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে বাঁ পা দিয়েছে আগে, ডান পা দিয়েছে পিছিয়ে, ডান পা পিছিয়ে দিয়েছে। পূজারী ব্রাহ্মণ বলে যার ডান পা আগে থাকে তার বাঁ পা আগে এলো কেন? তাহলে চোর তুলেও ফেলেছিল, ভাগ্যে দরজা খুলেছি। তাড়াহুড়ো করে বসাতে গিয়ে উল্টো পাল্টা পা করে বসিয়ে দিয়ে গেছে। ভগবান মনে মনে বলে না গো ঠাকুর মশাই, চোর উল্টো পাল্টা পা করে বসিয়ে দেয়নি, দুঃখীর জন্য আমার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। যা হয়েছে একমাত্র দুঃখীর জন্য। এবার সোজা করে পাটাকে ঠিক করে দিয়েছে, ডান পা আগে করে দিয়েছে, বাঁ পা পিছিয়ে করে দিয়েছে। এবারে যে থালায় প্রত্যেক দিন খেতে দেয়, থালাটা কোথায় আছে আপনারা বলুন? থালা তো দুঃখীর কাছে। কি থালার পাচ্ছে না, ওদিকে রাধা রানী বলে হ্যাঁ গো থালা কোথায় গেল? কৃষ্ণ বলে থালা তো দুঃখীর কাছে আছে। বলে এই যে থালার খোঁজ হচ্ছে, দুঃখীর কাছে যদি থালা পায় তো কম মার খাবে। কৃষ্ণ বলে আজকেই ওকে আমি মন্দিরে তুলব। দেখুন আজকের দিনটা কি দিন, একদম কথা নয়, চিৎকার নয়, চেঁচামেচি নয়। অনেকক্ষণ ধরে কীর্তন করছি, কারণ গত বছর কীর্তন পূর্ণ হয়নি বলি এরা বলে দিল দাদা কীর্তন একটু বেশি করে করতে হবে। আমি বলি তাই করে দেবো, কিন্তু চিৎকার চেঁচামেচি নয়। আজকে যে ব্রাহ্মণরা ওকে কদম গাছের নিচে দাঁড় করিয়েছে, কৃষ্ণ কি করে সেই ব্রাহ্মণদের দ্বারায় দুঃখীকে মন্দিরে তুলবে, আর কৃষ্ণ প্রমাণ করে দেবে
যে আমি কোনো জাতের বিচার করি না। ঠিক আছে, বলিয়ে রাধা মাধবে কি। তোমরা কেউ থালা চুরি করেছো কি? মন্দিরে যে ভগবানকে থালা খেতে দেয়া হয়, থালা নেই, তদন্ত করো কে চুরি করেছে, তদন্ত চলছে। আর দুঃখীর কাছে সোনার থালা, তাকিয়ে আছে সূর্যের দিকে, কখন সূর্য ডুবে সন্ধ্যা হবে, মা আসবে আমাকে নিয়ে যাবে ঘরে। হরিবোল হরিবোল। মা আর আমি দুজনে মিলে খিচুড়ি খাবো পেটটা পুরি। তাই একবার খিচুড়ির দিকে তাকায়, একবার সূর্যের দিকে তাকায়, আর এদিকে তদন্ত চলছে থালাকে চুরি করেছে। কৃষ্ণ গোপাল মদন গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল। কৃষ্ণ গোপাল মদন গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল। কৃষ্ণ গোপাল মদন গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল। কৃষ্ণ গোপাল মদন গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল। জনম জনম ধরে বন্ধু রূপে পাই যেন কৃষ্ণ তোকে। আর জনম জনম ধরে বন্ধু রূপে পাই যেন কৃষ্ণ তোকে। ও জনম জনম ধরে বন্ধু রূপে পাই যেন কৃষ্ণ তোকে। ও জনম জনম ধরে বন্ধু রূপে পাই যেন কৃষ্ণ তোকে। সাথী রে ও বন্ধু রে, 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 ও বন্ধু রে, ও সাথী রে, ও বন্ধু রে। ও সাথী রে। ও ঠাকুর মশাই, হ্যাঁ বল। আমি দেখলাম জয় নিতাই, আমি দেখলাম